আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নড়চড় না হয়। সো কোনো ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নড়চড় হয়, এই ভুলগুলো ধরিয়ে দেয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা, এইটাও আমাদের দায়িত্ব, কর্তব্য। সরকারের গুরুত্বপূর্ণ জায়গায়, যেই জায়গাগুলোতে আওয়ামী দোসরদের সরানো দরকার, ওই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই। জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসছে, কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি। পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি। ফিরে না আসার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই বোনদের ভেতরে আস্থা। জুলাই আগস্ট মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে, তারপর তারাও জানে যে জনগণের আস্থা তাদের উপর থেকে সরে গেছে, এবং জনগণের আস্থা যদি তাদের উপর থেকে সরে যায়, তাহলে তারা জনগণের রক্তচক্ষুর সামনে পড়তে চায় না। তাহলে অন্তর্বর্তীকালীন আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া। এই আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া, এই জায়গায় এখন পর্যন্ত কোনো বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এইটা করা অত্যন্ত প্রয়োজন। একই সাথে পুলিশ বাহিনীতে বড় বড় আওয়ামী দোসর যারা ছিল, যারা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এই পুলিশ বাহিনীকে হেলমেট বাহিনীতে পরিণত করেছিল, পুলিশ বাহিনীকে আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী বা বাহাত হিসেবে তৈরি করেছিল। হারুন, বিপ্লব, এই যে যারা আছে, এসপির মনিরুল, এই যে যারা আছে, এদেরকে আইনের বিচারের আওতায় আনা হয় নাই। আর শুধু 2-5 জন না, 500 থেকে 5000 আপনার অফিসারগণ ছিল যারা ফ্যাসিস্টের বাহিনী পরিচালক হিসেবে দায়িত্বরত ছিল। 2-4-5 হাজারকে তো অ্যাটলিস্ট চাকরিচ্যুত করতে হবে। কাদেরকে চাকরিচ্যুত করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো কোনো কিছুই বড়ভাবে আমাদের সামনে এখন পর্যন্ত আসে না। একটি মিনিস্ট্রিতে যারা এখন দায়িত্বরত আছে, এই ফ্যাসিস্ট সরকার তাদেরকে এই দায়িত্বগুলোতে বসিয়েছিল। আমরা মাত্র 1 জুম্মা আগে দেখলাম জাতীয় জামে মসজিদ মূল মুফতি, যেখানে যে বিতাড়িত মুফতি রুহুল আমিন খতিব ছিল, যে 5ই আগস্টের পরে নিজে পালিয়েছিল, কিন্তু তাকে চাকরি থেকে বহিষ্কার না করার কারণে সে গত জুম্মায় ফেরত এসে আবার নতুন তাণ্ডব চালালো। তো সে এই জিনিসগুলো হচ্ছে, তার কি এর আগে চাকরি চলে যাওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে কি আইনি কর্মকাণ্ড শুরু হওয়া উচিত ছিল না? আর সেটা যদি শুরু হতো, সে পলাতক ছিল ভাই। তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো, পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারত? সে পারত না। তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতিশীলতা আসছে না, কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গার যেই ভূমিকাগুলো তাদের রাখা দরকার, সেগুলো তারা রাখতে পারছে না। এখানে এক মুহূর্তের জন্য মনে করেন না আমরা এই সরকার থেকে টেনে নামানোর জন্য, এই সরকারের সমালোচনা করার জন্য, নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই। এই সরকারকে আমরা দাঁড় করিয়েছি, আমরা এই কারণে দাঁড় করিয়েছি। তো এই সরকার যদি কোনো ভুল করে, সেখানে তাদের স্টেবিলিটি যদি নড়বড় হয়, তাদের অত্যন্ত শঙ্কাজনক। সো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নড়চড় না হয়। সো কোনো ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নড়চড় হয়, এই ভুলগুলো ধরিয়ে দেয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা, এইটাও আমাদের দায়িত্ব, কর্তব্য। একই সাথে এই সরকার রিলেটেডই বলছি, আমাদের ফরেন সম্পর্ক, ফরেন রিলেশনস, এই যে ভূরাজনৈতিক সম্পর্ক, দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা ভূরাজনৈতিক সম্পর্ক। আমাদের যতগুলো ভূরাজনৈতিক সম্পর্ক আছে, তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক গত 15.5 বছর ধরে রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক হিসেবে পরিচালিত হয়েছে। অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দুই দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয়। আমাদের সাথে গত 15.5 বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না, ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক, এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের লোক হয়ে, ভারতের দেশ হয়ে কাজ করেছে 15.5 বছর। তাহলে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক কি ছিল না?
নাই, কিচ্ছু ছিল না। কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক শুরু করতে হবে, এবং সেইটা শুরু করার জন্য অনেক বড় ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না। আপনারা খেয়াল করবেন 5ই আগস্ট যখন এই যে হাসিনার সরকার আমরা টেনে নামাতে সক্ষম হলাম, তারপরে 6, 7, 8 আগস্ট ভারতের ফরেন অনেক নরম সুরের কথা বলছিলেন। উনি বলছিলেন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ যেটা চাইবে আমরা জনগণের সাথে আছি।